হে হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি কথা বলবো নেটফ্লিক্সে বহুল প্রতীক্ষিত ডেলি ক্রাইম সিজন 3 নিয়ে। প্রথম দুই সিজনে যেখানে বেঞ্চমার্ক সেট করেছিল, সেখানে নতুন সিজন কি সেই স্ট্যান্ডার্ড ধরে রাখতে পেরেছে নাকি পিছিয়ে পড়েছে? চলুন শুরু করা যাক একটি স্পয়লার ফ্রি স্ক্রিপ্টস অ্যান্ড ডিটেল রিভিউ দিয়ে। চলো রিভিউ করি। সিরিজের প্রথম দিকে দেখানো হয়েছে যে একটা হিউম্যান ট্রাফিকিং এর মাথা ফোনে অর্ডার দিচ্ছে 40টা মেয়ের প্রয়োজন। তো সেই কথোপকথনের পরেই সে দেখা যায় যে সে ব্যাক করে বা সে ফ্যামিলির সাথে এসে বসে। তো সেখানে দেখা যায় যে দুটো বাচ্চা, একটা মেয়ে আছে। তো এই যে বিচারিতিটা, সেটাই কিন্তু আগে বইয়ের প্রথমেই সেট করে দেয় যে একটা মানুষ যে হিউম্যান ট্রাফিকিং করছে, মেয়েদের ব্যবসা করছে, মেয়েদের তুলে এনে তাদের নোংরা জগতে ঠেলে দিচ্ছে, এবং তারপরে দেখাচ্ছে যে সে নিজেও একটা মেয়ের বাবা এবং সেখানে তার মেয়েকে সে কত ভালোবাসছে। এনিওয়ে, সিজন 3 এর ন্যারেটিভ ঘোরে একাধিক ব্রুটাল ক্রাইম এবং তার পিছনে জটিল মোটিভকে কেন্দ্র করে। ডিসিপি ভার্টিকা সিং এবং তার টিম এবার আরো বড় রাজনৈতিক চাপ, মিডিয়ার নজরদারি আর ক্রমাগত পরিবর্তনশীল পাবলিক স্টেটমেন্ট এবং সেন্টিমেন্টের মধ্যে কেস সলভ করার চেষ্টা করে। স্টোরি এবারও গ্রাউন্ডেড এবং ডেলি ক্রাইমের সিগনেচার রিয়েলিজম বজায় রাখে, তবে এক্সিকিউশনে কিছু আনইভেননেস আছে, সেটা পরে বলছি। প্রথমে পজিটিভ দিকগুলো নিয়ে আলোচনা করা যাক। তো ফার্স্টেই শেফালি শাহ, দ্য হার্ট অফ দ্য শো। শেফালি শাহ আবারও প্রমাণ করে দিল যে কেন তিনি এই সিরিজের ব্যাকবোন। তার রেস্টুরেন্ট অ্যাক্টিং, কন্ট্রোলড অ্যাগ্রেশন আর ইমোশনাল ভার্নাবিলিটি সবই ওয়ার্ল্ড ক্লাস। এখানে হুমা কুরেশিকে অ্যান্টাগনিস্ট দেখানো হয়েছে। হুমা কুরেশির কাজ যথাযথ বলবো, অনেকের কিন্তু খুব ভালো লেগেছে, দারুণ লেগেছে, আউট অফ দ্য বক্স লেগেছে, কিন্তু আমার কিন্তু হুমা কুরেশির কাজ ঠিকঠাক লেগেছে। আর এই বইতে অ্যান্টাগনিস্টের কিন্তু চরিত্র সবল নয়, কিছুটা দুর্বল। 2 নম্বর পজিটিভ দিক, অথেন্টিক পুলিশ প্রসিডিউরাল টোন। ডেলি ক্রাইমের ইউএসপি রিয়েলিজম। এই সিজনও পুলিশ পেপার ওয়ার্ক, ফিল্ড প্রেশার, চেইন অফ কমান্ড, রিসোর্স ক্রাইসিস সবকিছুর উপর অথেন্টিক এবং আনকম্প্রোমাইজ। আর কিছু কিছু কেস আমি দেখলাম যে আমি এর আগে ক্রাইম পেট্রোলেও সেই সিনগুলো কিছু কেস আমি দেখেছি, তো সেই সব কেসেরও টাচ এখানে দেখতে পাওয়া গেছে। সিনেমাটোগ্রাফি এবং ভিজুয়াল টোন, ভিজুয়ালিটি নিয়ে কথা বলতেই হয়। এই সিজনে ভিজুয়ালিটি এটি অন্যতম স্ট্রংগেস্ট সিজন। গ্রিটি ফ্রেমস, ন্যাচারাল লাইটিং, হ্যান্ডেল শট, ডেলির আনফিল্টার টোন একেবারে অ্যাটমসফেরিক। স্ট্রং নাম্বার 4 এই বইয়ের যে পজিটিভ দিকের মধ্যে, স্ট্রং ওপেনিং এপিসোডস। প্রথম 2-3টি এপিসোড টেনশন বিল্ড করে, পেসিং এবং মিস্ট্রি এলিমেন্ট দারুণভাবে সেট করে। ভিউয়ার ইনস্ট্যান্ট গ্রিপ পাবে, গ্রিপিং একটা এক্সপেরিয়েন্স প্রথম থেকেই এই সিজন ধরে নেয়। 5 নম্বর সোশ্যাল কমেন্ট্রি, ল অ্যান্ড অর্ডার ভার্সেস পলিটিক্যাল প্রেশার, ক্লাস ডিভাইড, পাবলিক ফিয়ার, দ্য থিম্যাটিক লেয়ার্স গুলো খুবই রিফাইন্ড। পজিটিভ দিকের কথা বলা খাতাম, এবার আমরা চলে আসবো নেগেটিভ দিকে। নেগেটিভ দিকে শুরুতে যে কথাটা বলবো, রাইটিং ল্যাক্স দ্য পাঞ্চ অফ প্রিভিয়াস সিজন। এই সিজনের সবচেয়ে বড় ড্রব্যাক, স্টোরি ডেপথ আগের সিজনের মতো হার্ড হিটিং নয়। কনসেপ্ট ভালো, কিন্তু ইমোশনাল যে ইম্প্যাক্টটা সেটা কিন্তু নোটাবলি কম। আন্ডার ডেভেলপড সাপোর্টিং কাস্ট, ইনভেস্টিগেটিভ যে টিমটা, এর ক্যারেক্টার আর মিনিমাল। ভার্টিকা ছাড়া অন্যদের পার্সোনাল স্টেকস, কনফ্লিক্ট কিছু দেখানোই হয়নি প্রায়। অ্যান্টাগনিস্ট উইক, যেটা প্রথমেই বললাম যে অ্যান্টাগনিস্ট এই বইতে উইক ঠেকেছে আমার। যে হুমা কুরেশির যে সিনগুলো প্রচন্ড মানে ড্রামাটিক এবং মানে কিছু কিছু জায়গায় মনে হচ্ছে যেন ওভার করে ফেলেছে। তো যাই বললাম, অ্যান্টাগনিস্ট উইক অ্যান্ড ফাইনালে রাস্ট হয়েছে। ভিলেন সাইড মোটিভেশন দুর্বল এবং ক্লাইম্যাক্স একটু হার্ড লাগে। হ্যাঁ, বুঝতে পারলাম যে হুমা কুরেশির যে ব্যাক সাইডটা আছে, তার যে পিছনের যে হিস্ট্রিটা আছে লাইফের, সেটা আমাদের ভিজুয়ালি দেখানো হয়নি, যাতে সিম্পাথিটা সে কম পায়। এখানে সে যা অ্যান্টাগনিস্টের মতোই যাতে আমরা তাকে নিই, আমরা সেইভাবে যাতে প্রেস করি, সেটাই ডিরেক্টর চেষ্টা করেছে, সেটা ওকে। কিন্তু ভিলেন সাইড মোটিভেশনাল দুর্বল এবং ক্লাইম্যাক্স খুব হার্ড লাগে, খুব তাড়াহুড়ো করছে যেন লাস্টের দিকে মনে হয়। যে ইম্প্যাক্ট বা শক ভ্যালু এক্সপেক্টেড ছিল, সেটা ডেলিভার করতে পারে না এই সিরিজ। ইনকনসিস্টেন্ট স্পেসিং, এটা আমার 4 নম্বর একটা পয়েন্ট লিখেছে। মিডল পোর্শন নোটিসেবলি স্লো। প্রথম তিনটে যে এপিসোড গুলো ছিল, আমি প্রথমেই বললাম যে খুব গ্রিপিং প্রথম থেকে ধরে নেয়, কিন্তু এর যে মধ্যখানের যে সিরিজ এপিসোড গুলো, সেগুলো খুব
পেসিং মনে হচ্ছে, মানে মিডিল পোর্শন মানে দেখাই যাচ্ছে যে খুব স্লো হচ্ছে, একটু টেনে টেনে বড় করছে সিনগুলোকে, কিছু সিকোয়েন্সেস রিপিটেটিভ মনে হচ্ছে। ডিপার্টমেন্ট ওয়াইজ ব্রেকডাউন, এটা অ্যাক্টিং নিয়ে কথা বলিনি তো, প্রথমেই যেটা বললাম শেফালি শাহ এই বইয়ের শো স্টিলার, এই শো এর এই সিরিজের ব্যাকবোন প্রথম পার্ট থেকে। আর তো শেফালি শাহের যে পারফরমেন্স ওয়ার্ল্ড ক্লাস, আউটস্ট্যান্ডিং। তার সাথে রাশিকা দুগ্গল ন্যাচারাল, সাবটেল, আর রাজেশ তাইলাং সলিড প্রেজেন্স। এসেম্বল পারফরমেন্স গ্রাউন্ডেড অ্যান্ড বিলিভেবল। আর পার্শ্ববর্তী যে যতগুলো চরিত্র আছে তারা বিলিভেবল, ঠিকঠাক কাজ করেছে, খুব হাইফাই কিছু না, খুব পাতে দেওয়ার যোগ্য না সেরকম মনে হবে না, তো তাদের কাজ ভালো। রাইটিং ডিপার্টমেন্টে চলে আসবো। রাইটিং ডিপার্টমেন্ট স্ট্রং ফাউন্ডেশন, ডায়লগ রিয়েলিস্টিক অ্যান্ড ডেপথ মিসিং কি এরিয়াস। ডিরেকশন টেকনিক্যালি পলিশড, টোন কনসিস্টেন্ট, কিন্তু ইমোশনাল এঙ্গেজমেন্ট এইবারে সিরিজটা একটু কম। আমরা ইমোশনালি অতটা এঙ্গেজ হই না, আমরা দেখা শুরু করি, দেখে আমরা খাতাম করে ফেলি একই ওয়ান গোতে, কিন্তু যখন আমরা খাতাম করব না সিরিজটা, তারপরে কিন্তু আমরা ভেরিফাই করব, আমাদের মনের মধ্যে কিন্তু একটা ভেরিফিকেশন চলবে যে প্রথম এবং সেকেন্ড পার্টের, প্রথম পার্ট তো আউটস্ট্যান্ডিং, প্রথমবার মাস্টারপিস এই তিনটে সিরিজের মধ্যে। সেকেন্ড পার্টের মধ্যে যে ইমোশনাল ডেপথ গুলো ছিল, এবারে কিন্তু ইমোশনাল ডেপথ গুলো কিছুটা কম। সিনেমাটোগ্রাফি সিজনের হাইলাইট, ভিজুয়ালি টপ টিয়ার এবং ইন্টারন্যাশনালি কম্পিটিটিভ। দারুণ সিনেমাটোগ্রাফি তৈরি করেছে এবং খুব সুন্দর লাগে, খুব ঝা চকচকে, খুব পলিশড লাগে। যেখানে যেরকম টোন ব্যবহার করা, যে কালার টিন গুলো ব্যবহার করার কথা, সেই সব টোন যথাযথ, এবং আমি বললাম ভিজুয়ালি দেখতে ভালো লাগে। তার সাথে ব্যাকগ্রাউন্ড স্কোর, মিনিমালিস্ট স্কোর, টেনশন ধরে রাখে, ওভার ইউজ নেই, স্মার্ট চয়েস। ব্যাকগ্রাউন্ড খুব কোথাও যেন মনে হবে না যে ওভারল্যাপ করছে বা এই সিনটার সাথে এই ব্যাকগ্রাউন্ড যায় না, না। তো বিজিএম এর কাজ ভালো। এবার বলি এডিটিং এর কথা। ওপেনিং স্ট্রং, ফিনালে ডিসেন্ট, মিডিল ইনকনসিস্টেন্ট। মানে যেটা বললাম যে মিডিল পার্টটা এই বইয়ের, এই সিরিজটা একটু দুর্বল, কারণ কিছু জায়গায় মনে হচ্ছে যেন ক্লিক করা যেতে পারতো, ইচ্ছে করে যেন মনে হচ্ছে যে বাড়াবার চেষ্টা করছে, কিছু কিছু সিনকে লং করেছে বলে মনে হয়। এবার ফাইনাল ভার্ডিক্ট, ডেইলি ক্রাইম সিজন 3 একটি সলিড ওয়েল মেড ক্রাইম ড্রামা, কিন্তু এটি প্রথম 2 সিজনের মতো আনফরগেটেবল নয়। হাই কোয়ালিটি পারফরমেন্সেস এবং ইম্প্যাক্টেবল সিনেমাটোগ্রাফি সিরিজটিকে এলিভেট করেছে, তবে রাইটিং এর আনইভেননেস পুরো সিজনটিকে গ্রেট হতে দেয়নি। এই পুরো সিরিজটা দেখে আমার ওভারঅল যে রেটিং থাকবে সেটা 3.5 আউট অফ 5। গুড, এনগেজিং, ওয়েল অ্যাক্টেড, বাট নট দ্য ফ্র্যাঞ্চাইজি বেস্ট। এটাই ছিল আমার ডেইলি ক্রাইম সিজন 3 নিয়ে ওভারঅল একটা রিভিউ, মতামত। তো আপনি যদি রিয়েলিস্টিক পুলিশ প্রসিডিউরাল পছন্দ করেন, এই সিজন অবশ্যই ওয়াচেবল। দেখে থাকলে আপনার মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আপনার কাছের মানুষদের কাছে। আর এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা, সুস্থ থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন। চলো রিভিউ করি।